ইলিশ মাছ দিয়ে ফুলকপির ঝোল, এই রেসিপিটা হলে আমাদের আর অন্য কিছুর প্রয়োজন পড়ে না। এক পদেই প্লেট খালি হয়ে যায়। আর এই রেসিপিটা আমি কিভাবে রান্না করলাম সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে চুলায় একটি কড়াই বসিয়ে দিয়ে ভালো করে তেল গরম করে নিব। ভালো করে তেল গরম করে নেওয়ার পর এখন আমি ইলিশ মাছগুলো লবণ হলুদ দিয়ে মেখে কড়াইয়ে দিয়ে দিব। কিছুক্ষণ পর একটু উল্টিয়ে পাল্টিয়ে দিয়ে ভালো করে ইলিশ মাছগুলো ভেজে নেব। আমার এই তো ইলিশ মাছগুলো ভাজা হয়ে গিয়েছে। এখন আমি সেই ইলিশ মাছগুলো বাটিতে নামিয়ে নেব। আর এইদিকে আমি ফুলকপি আলু কেটে ধুয়ে নিয়েছি। আর এখন সেগুলো আমি সেই তেলের মধ্যেই দিয়ে দিব। সব কিছু দিয়ে এখন আমি এখানে হলুদ লবণ দিয়ে ভালো করে ফুলকপিটা একটু নেড়ে দিব। কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পর এখন আমি কিছুক্ষণের জন্য ঢেকে দেব। ফুলকপিটা কিছুটা সিদ্ধ হওয়ার জন্য ভালো করে ঢেকে ঢেকে হালকা আঁচে ভালো করে ফুলকপিগুলো ভেজে নেব, যাতে করে এর যে একটা কাঁচা গন্ধ সেটা যেন আর না থাকে। এই তো আমি ভালো করে ফুলকপিগুলো ভেজে নিতেছি। আর এদিকে আমার ফুলকপিগুলো সুন্দর মতো সিদ্ধও হয়ে গিয়েছে। এখন আমি এই ফুলকপিগুলো আর একটু ভালো করে ভেজে নিয়ে একটি চামচের সাহায্যে ফুলকপিগুলো তুলে নেব। আর এই দিকে আমি একটা মশলা তৈরি করেছি। এখানে আমি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া ও জিরার গুঁড়ো দিয়ে ভালো করে গুলিয়ে নিয়েছি। আর এইদিকে কড়াইটা ভালো করে ধুয়ে আবার চুলায় কড়াইটি বসিয়ে দিয়ে তেল গরম করে নিয়ে জিরা ফোড়ন দিয়ে দিলাম। জিরা ফোড়নটা দিয়ে দেওয়ার পর এখন আমি সেই গুলিয়ে রাখা মশলাটা দিয়ে দিলাম। দিয়ে এখানে 4-5টা কাঁচামরিচ দিয়ে আর পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে মশলাটা এখন কষিয়ে নেব। যতক্ষণ পর্যন্ত মশলাটাতে তেল ঝরিয়ে আসবে না, ঠিক ততক্ষণ পর্যন্ত মশলাটা সুন্দরভাবে কষিয়ে নেব। এই দেখেন আমার মশলাটা কত সুন্দর কষানো হয়ে গিয়েছে। আমার মশলাটা যখন কষানো হয়ে গিয়েছে এখন আমি এখানে ভেজে রাখা ফুলকপি আলুগুলো দিয়ে দিব। আলুগুলো দিয়ে আর একটু সব কিছু ভালো করে মশলার সাথে কষিয়ে নিতেছি। কষিয়ে নেওয়ার পর এখানে আমি পরিমাণ মতো জল দিয়ে দিব। পরিমাণ মতো জল দেওয়ার পর এখানে আমি যে ভেজে রাখা মাছগুলো ছিল ওই মাছগুলো আমি এখন তরকারিতে দিয়ে দিলাম। দিয়ে একটু ঢাকনা দিয়ে ঢেকে দিব। কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে দেখব আমার তরকারিতে বলক চলে এসেছে। আর কিছুক্ষণ বলক ওঠা পর্যন্ত অপেক্ষা করব। তারপর আমার এই তরকারিটা নামিয়ে নেব। ব্যাস, আমার কিন্তু তরকারি রান্নাটা একদম রেডি। এখন আমি নামিয়ে নিয়ে পরিবেশন করে নেব। দেখুন আমার তরকারি কালারটা কত সুন্দর এসেছে। গরম ভাতের সাথে একদম জমে যাবে। আমার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।